সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে। প্রত্যেকটা দিনের মতন আজকের আরও একটা সময় আমরা পেয়েছি, সেই জন্য প্রভুকে ধন্যবাদ দিই এবং আরও একটা নতুন বছরের সাক্ষী আমরা হতে পারবো ঈশ্বরের দয়ায়। তার জন্য প্রভুকে ধন্যবাদ দিই যে তিনি প্রত্যেকটা মুহূর্তে আমাদেরকে সুন্দরভাবে তার ইচ্ছা অনুসারে পরিচালনা করেন। তিনি যেভাবে আমাদের জন্য চাইছেন তিনি সেইভাবে আমাদেরকে চালনা করছেন। তবে হ্যাঁ, তারপরেও আমরা অনেক ভুল করছি, আমরা অনেক পাপ করছি, আমাদের জানায় আমাদের অজানায়। আমরা যেন সেই ভুলের জন্য, সেই পাপের জন্য প্রভুর কাছে ক্ষমা চাই যে প্রভু সমস্ত কিছু করছি, কিন্তু তারপরেও যে পাপ, যে ভুল আমরা করি তার জন্য তুমি আমাদেরকে ক্ষমা করো, যেন পবিত্রতায় পবিত্রভাবে তোমার পথে চলতে পারি, তোমার দেখানো পথ অনুসারে এগোতে পারি, তোমার ইচ্ছা অনুসারে চলতে পারি। আমরা প্রার্থনা করব প্রভুর কাছে এইটাই। তো বন্ধুরা, চলো আজকের ভিডিও শুরু করি। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো 25শে ডিসেম্বর চলেই আসলো, প্রত্যেকেরই সেলিব্রেশন শুরু হয়ে গিয়েছে। আমরা অনেকে অনেক জায়গায় প্রি ক্রিসমাস সেলিব্রেশন করছি, আবার ঘর সাজানোর কাজ সবই হচ্ছে। কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা এত কিছু যে করছি, কার জন্য করছি, কিসের জন্য করছি। অবশ্যই এই কাজগুলো আমরা প্রভুর জন্য করছি। কেন প্রভুর জন্য করছি? কারণ 25শে ডিসেম্বরের দিন আমরা আনন্দ করব এবং গান করব, প্রভুর আরাধনা করব, বাক্য পাঠ করব, অনেকে নাটক করব, নাচ করব, অনেক কিছু করব। এই সব কিছুর জন্য এত আনন্দ। 25শে ডিসেম্বরের আগের থেকে আমরা এত কিছু করছি, আমাদের প্রি ক্রিসমাস আমরা সেলিব্রেশন করছি, আমরা সব কিছু করছি। কিন্তু সমস্ত কিছুর শেষে গিয়ে আমাদেরকে প্রধান বা মনে রাখার যে বিষয়, সেই বিষয় নিয়ে আজকের আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে চাই। যে দেখো, 25 তারিখে তো 25 তারিখ চলে যাবে, এই আনন্দ সকলও চলে যাবে, কিন্তু যেটা মেন বিষয় সেটা কিন্তু থেকেই যাবে। আর 25 তারিখে কিন্তু সেই মেন বিষয় থেকে বেরিয়ে আসলে চলবে না, আগে ওই মেন বিষয়কেই গুরুত্ব দিতে হবে। তো আমি সেটাই বলতে চাচ্ছি, আজকের আমি ওই নিয়েই আলোচনা করতে চাই। 25শে ডিসেম্বরের আগে ঈশ্বরের ইচ্ছেকে বোঝার জন্য একটা অনেক বড় সুযোগ, ঈশ্বরের ইচ্ছেকে পালন করার একটা অনেক বড় সুযোগ এই 25শে ডিসেম্বর। তো আজকের আমি এই বিষয়ে বলতে চাই। তো তার জন্য সর্বপ্রথম আমাদের বুঝতে হবে ঈশ্বরের ইচ্ছা কি, তিনি কি চান আমাদের থেকে তা বুঝতে হবে। আর তার ইচ্ছাকে প্রাধান্য দিয়ে এই 25শে ডিসেম্বরের আগে আমরা প্রভুর সেবা কার্য করতে পারবো। কেন এই কথা বলছি? যে দেখো, এই 25শে ডিসেম্বর সারা জগৎবাসী যেন একটা আনন্দের দিন। যারা প্রভু যিশুকে বিশ্বাস করে না তারাও এই 25 তারিখে আনন্দ করে এবং তারাও এই 25 তারিখের অপেক্ষায় বসে থাকে। তারা হয়তো তাদের মতন করে কিন্তু তারা অপেক্ষায় থাকে। তো সেই সুযোগটা আমাদেরকে ব্যবহার করতে হবে যে তাদের কাছে গিয়ে প্রভুর কথা বলতে হবে। যারা জানে না, অন্য সময় যারা শুনতে চায় না, তাদের কাছে আমরা এই 25 তারিখে বলতে পারবো। তো সেই জন্য বলছি, এই সুযোগটা আমাদের কাজে লাগাতে হবে। আর তার জন্য অবশ্যই আগে প্রার্থনা করতে হবে যে প্রভু, তোমার ইচ্ছা আমার জীবনে পূর্ণ হোক, তুমি আমাকে ব্যবহার করো, আমি যেন মানুষের কাছে গিয়ে তোমার কথা বলতে পারি। কারণ ঈশ্বর একেবারের জন্যই চান না যে আমরা নিজেদের জীবনকে নিজেদের ইচ্ছা অনুসারে চালনা করি। ঈশ্বর একেবারের জন্যই চান না আমরা নিজেদের উপরে নিজেরা নির্ভর করে চলি। ঈশ্বর একেবারের জন্যই চান না যেন আমরা অবোধের মতো জীবনযাপন করি। ঈশ্বর তার প্রত্যেক সন্তানকে ভালোবাসেন, আর তাই জন্য তিনি চান তার সন্তান যেন তার ইচ্ছা অনুসারে চলে। তিনি যেভাবে চালনা করবেন সেইভাবে যেন তার প্রত্যেকটা সন্তান চলে। তার জন্য নিজেদের জীবনযাপনকে প্রভুর উপরে রাখতে হবে। কারণ ইফিসীয় তার 5 অধ্যায় 17 এবং 18 পদ বলছে, তাই নিজেদের জীবন নিয়ে অবোধের মতো চলো না, বুঝতে চেষ্টা করো যে প্রভু তোমাকে দিয়ে কী কাজ করাতে চান। দ্রাক্ষারস পান করে মাতাল হইও না, তাতে আত্মিক জীবন ধ্বংস হয়ে যাবে, তার পরিবর্তে পবিত্র আত্মায় পূর্ণ হও। খুবই গুরুত্বপূর্ণ কথা, খুবই গুরুত্বপূর্ণ বাক্য। অবোধের মতন যেন নিজেদের জীবনযাপন না করি, ঈশ্বর কি চান তা যেন বুঝতে পারি, ঈশ্বর প্রদত্ত জিনিস যেন ব্যবহার করতে পারি, প্রভু যা যা দিয়েছেন তা যেন আমরা ব্যবহার করতে পারি, জীবনে কাজে লাগাতে পারি। এটাই হলো মেন বিষয়। আজকের ঈশ্বর যদি তোমাকে
প্রার্থনা করার তালন্ত দিয়ে থাকেন, তাহলে তুমি সকলের জন্য প্রার্থনা করো। কারণ ঈশ্বর প্রত্যেকজন মানুষকে তালন্ত দিয়েছেন, প্রত্যেকজনের কাছে তালন্ত আছে। কেউ বলতে পারবে না আমার কাছে নেই, সবার কাছে তালন্ত আছে। যারা যারা প্রভু যিশুকে বিশ্বাস করেছে তাদের প্রত্যেকের কাছে তালন্ত আছে, তারা প্রত্যেকে পবিত্র আত্মার বরদান প্রাপ্ত হয়েছে, প্রত্যেকজন ব্যক্তি। কিন্তু আমাদেরকে জানতে হবে ঈশ্বর আমাদেরকে কি তালন্ত দিয়েছেন আর আমরা তা কিভাবে ব্যবহার করব, এইটা আমাদেরকে বুঝতে হবে। আর এই জিনিস বোঝার জন্য তোমাকে প্রার্থনা করতে হবে, তোমাকে প্রার্থনা করতে হবে। তুমি যখন প্রার্থনা করবে তখন প্রভুই তোমাকে সাহায্য করবেন তা বুঝতে। বিশ্বাস করো, প্রভুই তোমাকে জানিয়ে দেবেন তোমার মধ্যেই তালন্ত। আর সেই কারণের জন্য বলছি, এই 25শে ডিসেম্বরের আগে তা বোঝার চেষ্টা করো এবং প্রভুর সেবা কার্য করার জন্য বেরিয়ে পড়ো, প্রভুর সেবা কার্য করো। তুমি যদি প্রার্থনা করো তাহলে তুমি সকলের জন্য প্রার্থনা করো। তুমি যদি প্রচার করতে পারো তাহলে প্রভুর কথা সকলের কাছে বলো। তুমি যদি আরাধনা করতে পারো তাহলে তুমি প্রভুর জন্য আরাধনা করো, সেই আরাধনার মধ্য দিয়ে প্রভুর নাম প্রচার করো। তুমি তোমার তালন্তকে ব্যবহার করো, যেই তালন্ত তোমাকে ঈশ্বর দিয়েছেন। কারণ এই তালন্ত তুমি জগৎ থেকে পাওনি, এটা জগতের জিনিস নয়, জগৎ থেকে পাওয়া জিনিস নয়, এটা ঈশ্বর প্রদত্ত জিনিস। আর বাক্য বলে ঈশ্বর প্রদত্ত জিনিস ব্যবহার করতে শেখো, ঈশ্বর প্রদত্ত জিনিস ব্যবহার করো। কিন্তু যদি প্রভু যিশুকে জেনেও তালন্ত পেয়েও পবিত্র আত্মার বরদান প্রাপ্ত হয়েও যদি আমরা অবোধের মধ্যে জীবন কাটাই, দ্রাক্ষারসে মত্ত হয়ে নিজের সমস্ত দিক থেকে নিজেকে ক্ষতি করে ফেলি এবং আত্মিক জীবনকে ধ্বংস করে ফেলি, কখনোই তার জন্য তা ঠিক নয়, কখনোই সেটা একজন বিশ্বাসীর করা উচিত নয়। তাই জন্য বললাম, আমরা যখন প্রভুর কার্য করছি এই বলে যেন ব্লেম না করি যে আমার মধ্যে কিছুই করার নেই বা আমি কিছুই করতে পারি না, আসলেই আমি গুড ফর নাথিং প্রভুর সেবা কার্য করার জন্য। একেবারের জন্য যেন এই ব্লেম না করি। কারণ এই জিনিসটা বুঝতে হলেই তোমাকে প্রার্থনা করতে হবে, তোমাকে জানতে শিখতে হবে ঈশ্বর তোমাকে কি তালন্ত দিয়েছেন এবং তা ব্যবহার করতে শিখতে হবে। কখনোই সেই তালন্ত নিয়ে গর্ব করলে চলবে না, অহংকার করলে চলবে না, তা ব্যবহার করতে হবে। কারণ বাক্য বলছে এফেসীয় তার 5:19 গীত সঙ্গীতার স্রোত ও আত্মিক সংকীর্তনে তোমরা একে অপরের সাথে আলাপ করো, গাও আর অন্তরে প্রভুর উদ্দেশ্যে সুরেলা সঙ্গীত রচনা করো। আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে সব সময় সব কিছুর জন্য আমাদের ঈশ্বর ও পিতাকে সর্বদা ধন্যবাদ দাও। যে বলবে আমি প্রভুর কাজ করতে পারি না বা আমি কিছুই করতে পারি না, তাহলে তার উদ্দেশ্যে আমি বলতে চাই সে হয়তো প্রভুকে ধন্যবাদ দিতেও জানে না। কারণ তুমি যদি ঈশ্বরকে ধন্যবাদ দাও, তুমি হয়তো তার মধ্য দিয়েও প্রভুর নাম প্রচার করতে পারো। ওই যে বললাম যে তুমি যখন সুযোগ পাচ্ছ তখন সেই সুযোগকে ব্যবহার করো। তুমি যদি বুঝতে পারো তুমি এই কাজটা ভালো করতে পারছো, তাহলে সেই কাজের মধ্য দিয়ে প্রভুর নাম প্রচার করো, প্রভু যিশুর কথা সবার কাছে বলো। অর্থাৎ আমাদেরকে বুঝে নিতে হবে যেন আমরা প্রভুর পথে ঠিকঠাকভাবে চলতে পারি এবং ঈশ্বরের দেওয়া বা ঈশ্বর প্রদত্ত সমস্ত কিছু ব্যবহার করতে পারি। তো আমরা দেখব ঈশ্বরের বাক্য থেকে যে ঈশ্বর প্রদত্ত জিনিস কি আর আমরা তা কিভাবে ব্যবহার করব। যদি আমরা মথি লিখিত সুসমাচার তার 25:14 থেকে পড়ি, সেখানেই আমরা পাবো 3 জন দাসের কাহিনী। আমরা প্রত্যেকেই এই বিষয় জানি, তাও আমরা শেয়ার করব। দেখো, মথি তার 25:14 থেকে বলছে, স্বর্গরাজ্য এমন একজন লোকের মতো যিনি বিদেশে যাবার আগে চাকরদের ডেকে সম্পত্তির ভার তাদের হাতে দিয়ে গেলেন। এখানে বুঝবো একজন ব্যক্তি সম্ভ্রান্ত বংশের ব্যক্তি, তিনি যাচ্ছেন দূর দেশে, বিদেশ যাত্রায় তিনি যাচ্ছেন এবং তিনি তার সম্পত্তি তার চাকরদের হাতে ভাগ করে দিয়ে যাচ্ছেন। কেমন দেখো, 15 পদে বলছে তিনি একজনকে 5 থলি মোহর দিলেন, আর একজনকে 2 থলি মোহর দিলেন, আর একজনকে 1 থলি মোহর দিলেন, আর যার যেমন ক্ষমতা সেই অনুসারে দিয়ে তিনি বিদেশে চলে গেলেন। অর্থাৎ
তিনি সেই মোহরগুলো তাদেরকে দিয়ে গেলেন। এবার যার যেমন ক্ষমতা, যে যেমন করে পারবে সেই থলির মোহরগুলো নিয়ে তারা নিজেদের ব্যবহার করবে, নিজেরা ব্যবসা কার্য করবে, নিজেরা উপার্জন করবে এবং নিজেদের প্রয়োজন অনুযায়ী তারা তা ব্যবহার করবে। আর এই সমস্ত কিছু বুঝিয়ে দিয়ে সেই সম্ভ্রান্ত বংশের যিনি ব্যক্তি ছিলেন তিনি বিদেশে চলে গেলেন। এরপর দেখো 16 পদ থেকে কি বলছে, যে 5 থলি মোহর পেয়েছিল সে সঙ্গে সঙ্গে সেই টাকা খাটাতে শুরু করলো, আর তাই দিয়ে আরও 5 থলি মোহর সে লাভ করলো। আর যে লোক 2 থলি মোহর পেয়েছিল সেও সেই টাকা খাটিয়ে আরও 2 থলি মোহর রোজগার করলো। কিন্তু যে 1 থলি মোহর পেয়েছিল সেই ব্যক্তি কি করলো, সে গিয়ে মাটিতে গর্ত করে খুঁড়ে তার মনিবের টাকা সেই গর্তে পুঁতে রাখলো। দেখো, মনিব কিন্তু 3 জনকেই দিয়ে গিয়েছে। 3 জনের ক্ষমতা অনুযায়ী মনিব কিন্তু 3 ব্যক্তিকেই দিয়ে গিয়েছে। লক্ষণীয় বিষয় এখানে দেখতে হবে। এবং 3 জনকেই তিনি ব্যবহার করার জন্যও বলে গিয়েছে। কিন্তু তারা 3 জনেই যে ব্যবহার করেছে এমনটা নয়। যার কাছে 5 থলি মোহর ছিল সে তা ব্যবহার করে তা খাটিয়ে আরও 5 থলি উপার্জন করেছে। যার কাছে 2 থলি মোহর ছিল সেই ব্যক্তি সেই মোহরকে খাটিয়ে আরও 2 থলি উপার্জন করলো। কিন্তু যার কাছে 1 থলি ছিল সে কিন্তু সেই মোহরকে খাটায়নি, বরং সে মাটিতে গর্ত করে তার টাকা, তার মনিবের টাকা তা মাটিতেই পুঁতে রেখেছিল। এরপর বলছে, অনেক দিন পর সেই চাকরদের মনিব যখন ফিরে এলো এবং ফিরে এসে তার বাড়িতে সে তাদেরকে ডেকে পাঠালো এবং সেই মোহরের হিসাব সে চাইছে। স্বাভাবিক ব্যাপার, তিনি একজন সম্ভ্রান্ত ব্যক্তি, তিনি যখন তার চাকরদের, তার ভৃত্যদেরকে তার কাজের জন্য ব্যবহার করার জন্য দিয়েই গেলেন, এবার এসে তো সে চাইবেই, হিসাব তো চাইবেই। তখন তাদেরকে ডেকে পাঠালো হিসাব চাওয়ার জন্য। 20 পদে বলছে, যে 5 থলি মোহর পেয়েছিল সে আরও 5 থলি মোহর এনে বলল, প্রভু, আপনি আমাকে 5 থলি মোহর দিয়েছিলেন, দেখুন আমি তাই দিয়ে আরও 5 থলি মোহর রোজগার করেছি। তখন তার মনিব তাকে বললেন, বেশ, তুমি উত্তম ও বিশ্বস্ত দাস, তুমি এই সামান্য বিষয় বিশ্বস্ত থাকাতে আমি তোমার হাতে অনেক বিষয় ভার দেব। এসো, তোমার মনিবের আনন্দের সহভাগী হও। এরপর যে 2 থলি মোহর পেয়েছিল সেও তার মনিবের কাছে এসে বলল, হুজুর, আপনি আমায় 2 থলি মোহর দিয়েছিলেন, দেখুন আমি তাই দিয়ে আরও 2 থলি মোহর রোজগার করেছি। তখন তার মনিব তাকে বললেন, বেশ, তুমি উত্তম ও বিশ্বস্ত দাস, তুমি সামান্য বিষয়ের ওপরে বিশ্বস্ত হলে তাই আমি আরও অনেক কিছুর ভার আমি তোমার উপরে দেব। এসো, তুমি তোমার মনিবের আনন্দের সহভাগী হও। কিন্তু 24 পদে বলছে, এরপর যে লোক 1 থলি মোহর পেয়েছিল সে তার মনিবের কাছে এসে বলল, হুজুর, আমি জানি আপনি বড় কড়া লোক, আপনি যেখানে বীজ বোনেননি সেখানে কাটেন, আর যেখানে কোনো বীজ ছড়াননি সেইখান থেকে শস্য গ্রহণ করেন। তাই আমি ভয়ে আপনার দেওয়া মোহরের থলি মাটিতে পুঁতে লুকিয়ে রেখেছিলাম, আপনার যা ছিল তা নিন। এর উত্তরে তার মনিব তাকে বললেন, কি বললেন জানো? এর উত্তরে মনিব তাকে বলছেন যে তুমি দুষ্ট ও অলস দাস, তুমি তো জানতে আমি যেখানে বুনি না সেইখানেই কাটি, আর তুমি এও জানতে যে আমি যেখানে বীজ ছড়াই না সেইখান থেকেই সংগ্রহ করি। তাই তোমার উচিত ছিল মহাজনদের কাছে আমার টাকা জমা রাখা, তাহলে আমি এসে আমার টাকার সঙ্গে কিছু সুদও পেতাম। তাই শেষ পদে বলছে, 28 পদে বলছে যে তাই তোমরা এর কাছ থেকে ওই মোহর নিয়ে যাও, যার 10 থলি মোহর আছে তাকে তা দাও। হ্যাঁ, যার আছে তাকে আরও দেওয়া যাইবে, আর তাতে সে প্রচুর হবে, কিন্তু যার নেই তার কাছে যা আছে তাও তার কাছ থেকে কেড়ে নেওয়া হবে। তাই 30 পদে বলছে, তোমরা ওই অকর্মণ্য দাসকে বাইরের অন্ধকারে ফেলে দাও, যেখানে লোকেরা রোদন করে এবং যন্ত্রণায় দন্ত ঘর্ষণ করে। আমরা আশা করি বুঝতে পারলাম যে এই রোদন করার স্থান এবং দন্ত ঘর্ষণ করার স্থান কোনটা, অনন্ত নরক। তবে এই দৃষ্টান্তের মধ্যে দিয়ে কি আমরা বুঝতে পারলাম যে ঈশ্বর প্রদত্ত জিনিস আমাদেরকে কিভাবে ব্যবহার করতে হবে?
আমি বলতে চাই, দেখো এখানে যে সম্ভ্রান্ত ব্যক্তি বা যেই মনিবকে আমরা দেখলাম, তাকে যদি তুমি ঈশ্বর মনে করো, শুধুমাত্র একটু কল্পনা করো, একটা ইমাজিন করো, এখানে যিনি সম্ভ্রান্ত ব্যক্তি তাকে ঈশ্বর বলে মনে করো, আর এই তিনজন দাসের কাহিনী যে দেখলাম, নিজেকে ওই তিনজন দাসের জায়গায় রেখে একবার দেখো। প্রভু তোমাকে যা দিয়েছেন তা তুমি যদি ব্যবহার করো, তাহলে ঈশ্বর তোমাকে প্রচুর ফলে ফলবান করবেন। কারণ প্রভু যিশু এই কথা বলছেন কি, যে আমার সঙ্গে যুক্ত থাকে, যে আমার শাখার সঙ্গে যুক্ত থাকে, সে প্রচুর ফলে ফলবান হবে। প্রভুর বাক্য আরও বলে, যেই বীজ উত্তম ভূমিতে পড়ে সেই ভূমি প্রচুর ফলে ফলবান হয়। আর দেখো, যার কাছে 5 থলি মোহর দিয়েছিলেন, তার মনিব তাকে 5 থলি মোহর দিয়েছিলেন, সেই মনিবের কথা অনুযায়ী কিন্তু সেই ব্যক্তি তিনি রোজগার করে সেই পয়সাকে খাটিয়ে আরও বেশি করে রোজগার করেছিল। অর্থাৎ যার যেমন ক্যাপাসিটি, প্রভু তাকে সেই মতন তলন্ত দিয়েছেন। প্রভু যা দেন, প্রভু বুঝে শুনেই দেন। প্রভু নির্বোধের মতন তো ব্যবহার করেন না আমাদেরকে। একবারও চিন্তা করবে না যে ঈশ্বরের চিন্তা ভাবনা পরিকল্পনাহীন। তোমার জীবনে যাই ঘটুক, যাই হোক, ঈশ্বরের পরিকল্পনা তোমার জীবনের জন্য অনেক কিছু বেশি, অনেক কিছু প্রভু তোমার জন্য চিন্তা করেন। প্রভু আমাদেরকে নিয়ে অনেক কিছু ভাবেন এবং আমাদের জীবনের জন্য তিনি অনেক কিছু পরিকল্পনা করেছেন। তার পরিকল্পনা কিন্তু কখনো উদ্দেশ্যহীন নয়। ঠিক একইভাবে দেখো, সেই মনিব সে কিন্তু জানে যে তার কোন দাস কেমনভাবে সেই কিছু ব্যবহার করতে পারবে, তাই যে বেশিভাবে পারবে তাকে সেই দায়িত্বভার তিনি দিয়েছেন এবং তাকে বলেছেন যে অল্প বিষয় বিশ্বস্ত, সে অনেক বৃহৎ বৃহৎ বিষয় বিশ্বস্ত থাকতে পারবে। অর্থাৎ তার মনিব তাকে দিয়ে গিয়েছিল 5 থলি মোহর, সে সেই মোহরকে খাটিয়ে আরও 5 থলি রোজগার করেছে। যাকে 2 থলি দেওয়ার মতন তাকে 2 থলি দিয়েছিল, সেই ব্যক্তিও সেই থলির মোহরকে খাটিয়ে আরও 2 থলি রোজগার করেছে। কিন্তু যেই ব্যক্তি 1 থলি মোহরও নেওয়ার মতো নয়, তার মনিব তাকে 1 থলি মোহর দিয়ে গিয়েছেন। এখানেই হলো ব্যাপার যে হয়তো তুমি কিছুই পারো না তোমার মনে হয়, কিন্তু একবার ভেবে দেখবে প্রভু তোমাকেও তালন্ত দিয়েছেন, তাহলে তা তুমি ব্যবহার করো, তুমিও কিছু হবে। সেই ঘটনায় এটা বলল, সেই ব্যক্তি 1 থলি মোহর নেওয়ার মতনও নয়, কারণ তার মনিব কি জানে না যে সেই তার দাস কেমন, সে দুষ্ট, সে অলস নাকি সে কঠোর পরিশ্রমী? তার মনিব কি তা জানে না? অবশ্যই জানতো, কিন্তু তারপরেও তাকে 1 থলি মোহর দিয়ে গিয়েছে। আর সেই ব্যক্তি কী করেছে? সেই ব্যক্তি তার মনিবকে উল্টে বলছে যে প্রভু আমি জানি আপনি কেমন, তাই আমি ওই থলি মোহরকে ব্যবহার না করে আপনার জন্যই রেখে দিয়েছি। আসলে এই কথা তার একটি অজুহাত স্বরূপ। তিনি যদি চাইতো, যেখানে তার মনিব বলছে যে তুমি তো সবই জানো যে আমি যেখানে বুনি না সেইখানেই কাটি, আর যেখানে তুমি এটাও জানো যে আমি যেখানে বীজ ছড়াই না সেখান থেকেই আমি সংগ্রহ করি, তাহলে তুমি যখন সবই জানো তখন তোমার উচিত কি ছিল? আমার এই মোহর মহাজনের কাছে গিয়ে রাখা, তাহলে সেখান থেকেও আমি সুদ সমেত কিছু টাকা ফিরে পেতাম। কিন্তু সেই ব্যক্তি তাও করেনি, সে তা মাটির গর্তে পুঁতে রেখেছিল, কারণ সে ছিল দুষ্ট এবং অলস প্রকৃতির। সে ছোট ছোট বিষয় কোনোভাবেই বিশ্বস্ত ছিল না। আর ঠিক সেই কারণের জন্য তার মনিব তাকে বলছে কি, তার মনিব তাকে বলছে যার আছে তাকে আরও দেওয়া যাইবে, আর যার নেই তার যা আছে সেইটাও তার থেকে কেড়ে নেওয়া হবে। তবে শুধু কেড়ে নেওয়াই হবে না, সেই দাসকে নিয়ে গিয়ে ওই অন্ধকার রোদন যেখানে দন্ত ঘর্ষণ হয় সেখানে ফেলে দেওয়ার কথাও বলা হচ্ছে, অর্থাৎ অনন্ত নরকের কথা। আর আজ আমি সেটাই বলতে চাই যে প্রভু যদি আমাদেরকে এই ছোট ছোট বিষয়ও দিয়ে যান, যদি মনে করো প্রভু তোমাকে প্রার্থনা করার জন্য সেই বিশেষ ক্ষমতা বা বিশেষ তালন্ত দিয়েছেন, তাহলে তুমি সেই কাজকেই ব্যবহার করো। তুমি সকলের জন্য প্রার্থনা করো। হয়তো প্রভু তোমার জীবনে সেই প্রার্থনার মধ্য দিয়েই তোমাকে ফলবন্ত করতে চান। আমি এটাই বলতে চাইছি, ঈশ্বর দেওয়া জিনিস আমাদেরকে ব্যবহার করতে হবে, যেটা বলছে এই 3 জন দাসের কাহিনীর মধ্য দিয়ে। নাহলে তোমার মধ্যে প্রভু যেটা দিয়েছেন হয়তো সেটাও তোমার থেকে কেড়ে নেবেন।
অর্থাৎ তুমি যদি তা ব্যবহার না করো, প্রভু যা দেন প্রভু তা আবার নিয়েও নেবেন, কারণ তুমি তো ব্যবহার করছো না। ঈশ্বরের প্রদত্ত জিনিস তো সস্তার জিনিস নয় না। বারবার বলি, ঈশ্বর যা দেন অতি সহজে তা পাওয়া যায় না, কিন্তু প্রভু আমাদেরকে তা দিয়েছেন, তার অনুগ্রহে আমরা তা সহজেই পেয়েছি। আর বিনামূল্যে যা পেয়েছো তা ধরে রাখতে চেষ্টা করো, তা রক্ষা করতে চেষ্টা করো। যদি হাতছাড়া একবার হয়ে যায়, তখন মাথা কুটলে, 1000 বার মাথা কুটে রক্ত বার করে ফেললেও সেই জিনিস আর পাবে না। তাই যা দিয়েছেন তা বিনামূল্যে পেয়েছে এবং বিনামূল্যেই ধরে রাখার চেষ্টা করো। ঈশ্বর প্রদত্ত জিনিস ব্যবহার করো, একে অপরের কাছে ঈশ্বরের নাম প্রচার করো। আর বিশেষভাবে আমি এই 25শে ডিসেম্বরের আগে কেন এই ভিডিও বানাতে চাইলাম, কারণ আমার মনে হলো এই একটা সুযোগ, যেই সুযোগকে আমরা ব্যবহার করতে পারি। হ্যাঁ, 25শে ডিসেম্বরের অপেক্ষায় প্রত্যেকজন থাকে ঠিকই, কিন্তু প্রত্যেক বিশ্বাসীর কাছে 25শে ডিসেম্বরটা বড় বিষয় নয়। 25শে ডিসেম্বর হলো আমাদের জীবনের প্রত্যেকটা দিন, কারণ ঈশ্বর প্রদত্ত জিনিস শুধুমাত্র একটি দিনে আমরা ব্যবহার করব না, প্রত্যেকটা দিন ব্যবহার করব, প্রত্যেকটা দিনে ব্যবহার করার জন্যই। তাই আমি বলতে চাই, আমি একটি বলতে পারো সাজেশন দিতে চাই। ধরো যারা খুব সুন্দর প্রভুর গান করতে পারো কি গান লিখতে পারো, তাদের জন্য বলবো তোমরা একটা টিম বানিয়ে নাও। আমি একটা সাজেশন করছি, 3-4 জন মিলে একটা টিম বানিয়ে নাও এবং তোমরা প্রভুর জন্য সেই গান নিয়ে বেরিয়ে পড়ো, বাইরে বেরিয়ে পড়ো, মানুষের কাছে বেরিয়ে পড়ো, এবং মানুষ যখন তোমাদেরকে দেখে জিজ্ঞেস করবে বা কিছু প্রশ্ন করবে, তখন তাদের কাছে তুমি প্রভু যিশুর বিষয়ে বলতে পারবে। এটা একটা বুদ্ধি হতে পারে। যারা প্রভুর জন্য গান করছো, গান লিখছো, প্রভুর জন্য গান করতে চাও, তাদের কথা বললাম। আবার যারা ধরো প্রার্থনা করার তালন্ত পেয়েছো, তোমরা প্রার্থনা করতে পারো, মানুষের মন বুঝে প্রার্থনা করতে পারো, পবিত্র আত্মার এই বরদান প্রাপ্ত হয়েছো, তাহলে এই 25শে ডিসেম্বরের আগে মানুষের বাড়ি বাড়ি পৌঁছে যাও। যেখানে যেখানে যারা অসুস্থ, যারা কষ্ট পাচ্ছে, যারা দুঃখে রয়েছে, তাদের কাছে পৌঁছে যাও, তাদের কাছে গিয়ে প্রভুর কথা প্রচার করো, প্রার্থনা করে আসো। যদি একা না হয়, সঙ্গে 2 জন যাও, একসঙ্গে যাও, কিন্তু প্রার্থনা করতে বেরো, প্রার্থনা করে এসো, তাদের কাছে প্রভুর নাম প্রচার করে এসো। আবার ধরো যারা প্রভুর সেবা কার্য করার জন্য, প্রভুর বাক্য প্রচার করার জন্য সুযোগ পেয়েছো, তাহলে তাদের জন্য বলবো বেশ কয়েকজন মিলে যখন একসঙ্গে থাকবো না, যখন 2-3 জন একসঙ্গে থাকবো, তখন আমরা নিজেরাও এনকারেজ হব এবং আমাদের বিশ্বাসও তখন আরও বৃদ্ধি পাবে এবং আমরা আমাদের বিশ্বাসে তখন আরও সাহস পাবো। কারণ কি বলো তো, কারণ তখন মনে হবে কি আমরা একসঙ্গে প্রার্থনা করব এবং পবিত্র আত্মার জোর আমরা একসঙ্গে পাবো। এই জন্য দলবদ্ধভাবে থাকাটা প্রয়োজন। যদিও প্রভু সেবা কার্য করার জন্য একসঙ্গে হতেই হবে, এর কোনো মানে নেই, তুমি একাও বেরিয়ে যেতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু বললাম, যেহেতু 25 তারিখ একটা অনুষ্ঠান, আনন্দের সময়, একসঙ্গে গেলে নিজেদেরও ভালো লাগবে এবং মানুষের কাছে পৌঁছেও যেতে পারবে বিভিন্নভাবে বিভিন্ন জন, তাই জন্যই বললাম। এবং যারা সেবা কার্য করার জন্য প্রভুর বাক্য প্রচার করতে পারো, তাদের হাতে তো বিভিন্ন সুযোগ আছে, তারা করতেই পারো বিভিন্নভাবে। কিন্তু বিষয়টা আমার সেটা নয়। এই যে আমি বিষয়গুলো বললাম, এগুলো জাস্ট আমার মনে হলো, আমি তাই বললাম, ভালো লাগলে শুনো। কিন্তু উদ্দেশ্যটা কি বললাম? প্রভুর সেবা কার্য করার। প্রভু যা তালন্ত তোমাকে দিয়েছেন তা বোঝো এবং তা ব্যবহার করো। এই 25শে ডিসেম্বরের আগে আমরা যদি এইরকমভাবে প্রভুর সেবা কার্য করতে পারি, আমরা রোজ করতে পারবো। হয়তো ভয় থাকবে, আস্তে আস্তে সেই ভয়টাও আমাদের মধ্য থেকে কেটে যাবে। তবে এই ভয় মানে এমন নয় যে আমরা যিশুর নাম প্রচার করতে ভয় পাচ্ছি, না, সেইটা ভয় নয়। যেহেতু কোনোদিনও হয়তো বেরোইনি, কোনোদিনও ওইভাবে গিয়ে প্রভুর কথা বলিনি, তাই একটা কেমন দ্বিধাগ্রস্ত হতেই পারে। কিন্তু যখন একবার শুরু করব, তখন দেখবে পবিত্র আত্মাই সাহায্য করছেন। কারণ তখন তো আর আমরা নিজেরা বাক্য বলবো না, প্রভুর আত্মা, পবিত্র আত্মা আমাদেরকে তখন সাহায্য করবে সেই বাক্য বলার জন্য। কারণ বাক্য বলেই দিচ্ছে, প্রভু যিশু বলেই দিচ্ছেন যে আমরা যদি সমাজ অধ্যক্ষের সামনে গিয়েও দাঁড়াই, সেই সময়ও যেন আমরা চিন্তা না করি যে আমরা কি বলবো, যেন ভয় না পাই। কারণ বাক্য বলছে কি, ওই সময় তোমাদের মুখে বাক্য জোগাড় করবেন পবিত্র আত্মা, যে আত্মা তোমাদের অন্তরে আছেন।
তাই জন্য আমাদেরকে বেরোতে হবে এবং প্রভুর সেবা কার্য করতে হবে, আর ঈশ্বর প্রদত্ত প্রত্যেক জিনিস ব্যবহার করতে হবে। তাই জন্য আমি ওটাই বলতে চাই যে এই 25শে ডিসেম্বর একটা বড় সুযোগ প্রভুর কথা বলার জন্য মানুষের কাছে। প্রভু যিশু কেন পৃথিবীতে এসেছেন? বিভিন্ন রকম আমরা ট্যাক্সের মধ্য দিয়ে প্রভুর বাক্য প্রচার করি, বিভিন্নভাবে আমরা মানুষের কাছে বিভিন্ন ম্যাগাজিনের মধ্য দিয়ে প্রভুর বাক্য প্রচার করি, আমরা বিভিন্নভাবে করি। আবার অনেকে প্রত্যেক রাস্তার মোড়ে দাঁড়িয়ে প্রভুর বাক্য প্রচার করে, যে যেমনভাবে পারে করে, কিন্তু করাটাই উচিত। উদ্দেশ্য হচ্ছে করতে হবে, কারণ আমরা এই বাক্য প্রচার করার জন্য যে শক্তি, যে সাহস, যে দক্ষতা আমরা পেয়েছি তা ঈশ্বর আমাদেরকে দান করেছেন। আর ওই যে বাক্য বলল, তোমাকে যদি তোমার ক্যাপাসিটি অনুযায়ী 5 থলি মোহর দেওয়া হয়, তাহলে তুমি সেই 5 থলি মোহরকে খাটিয়ে যদি আরও 5 থলি রোজগার করতে পারো, তাহলে তুমি প্রচুর ফলে ফলবান হবে। কেন হবে? কারণ তুমি উত্তম এবং বিশ্বস্ত দাস। তখন তুমি এই সামান্য বিষয়ে বিশ্বস্ত থাকতে হলে প্রভু তোমাকে আরও অনেক বড় বড় বিষয়ের দায়িত্ব দেবে। ছোট ছোট বিষয়ে আমাদেরকে বিশ্বস্ত থাকতে হবে। হতে পারে যে আমরা প্রভু সেবা কার্য যেখানে করি সেখানে বেশি মানুষ হয় না, হয় হাতে গোনা 10 জনের মতো, কিন্তু আমরা মণ্ডলী স্থাপন করেছি, সেখানে মণ্ডলী চলছে, সেখানে প্রত্যেক রবিবার করে প্রভু সেবা কার্য হয়। হতে পারে খুবই সামান্য, একেবারে ছোট 10 জনের পরিবার নিয়ে একটা মণ্ডলী হচ্ছে, হয়তো পুরো পরিবারও আসছে না, কিন্তু আমাদের মণ্ডলী চলছে, সেখানে আমরা উত্তর পাই প্রার্থনার, সেখানে আমরা বাক্য প্রচার করি, বাক্য শিখি, প্রভুর গান করছি, সব করছি। একটা ছোট্ট মণ্ডলী। আমাদেরকে ওই ছোট্ট বিষয়ের জন্য বিশ্বস্ত থাকতে হবে, কারণ অনেক মানুষ তখন মনে করবে যে ওখানে তো ছোট্ট জায়গায় ছোট্ট মণ্ডলী হয়, ওখান থেকে কিছুই পাওয়া যাবে না, কি আছে ওখানে, ওরমভাবে কি ওই কজন মানুষ মিলে কি এত কাজ হয়, কিছু হয়, এই রকমের চিন্তা হতে পারে মানুষের মনে। কিন্তু না, যেখানে প্রভুর সেবা কার্য হচ্ছে তা কিন্তু মোটেই ছোট্ট নয়, তা কিন্তু ক্ষুদ্র নয়, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, ওই ছোট্ট জিনিসের প্রতি যদি বিশ্বস্ত থাকতে পারো, তবেই তো তুমি বড় জিনিসের প্রতি দায়িত্বভার পাবে। যদি ওই ছোট ছোট অল্প বিষয়ের জন্যই তুমি যদি বিশ্বস্ত থাকো, তাহলেই তো প্রভু তোমাকে অনেক বড় বিষয়ের দায়িত্ব দিতে পারবেন। উদাহরণস্বরূপ বলি, আজকের ধরো একটা চোর, যার স্বভাব চৌর্যবৃত্তি, যে কিনা চুরি করে, তার সামনে 2টো সোনার কানের দুল রেখে দেওয়া হলো, আর তাকে বলা হলো তুমি এটা পাহারা দাও, তুমি এই কানের দুটো যদি পাহারা দিতে পারো তাহলে আমি তোমাকে কি বড় সোনার দোকানের ম্যানেজার করে দেব। একজন ব্যক্তি তাকে বলে গেল এই কথা, আর সেই চোর, তার মধ্যে তো চৌর্যবৃত্তি, সে যদি ওই কানের দুটো পাহারা দিতে পারে তাহলেই সে সোনার দোকানের ম্যানেজার হতে পারবে। কিন্তু চোরের মাথায় তখন ওই জিনিসটা আসছে না, সে বড় মনে করছে এই সামনে কানের পরে রয়েছে, আর আমি এই কানের ছেড়ে দিয়ে সোনার দোকানে যাব, যেখানে সবসময় সিসিটিভি ক্যামেরা লাগানো, সেখানে গিয়ে আমি ম্যানেজারি করব, আমার দরকার নেই, আমি এই কানেরগুলো আগে সরিয়ে নিই, তাতেই আমি বড়লোক হয়ে যাব। আর চোর কী করবো, ওই কানের দুটো কিন্তু আগে তুলে নেবে। কিন্তু ওই চোর যদি ওই ছোট্ট জিনিসের প্রতি বিশ্বস্ত থাকতো, সে যদি মনে করতো যে না, তাকে তো দায়িত্ব দেওয়া হলো, সে ওই কানেরগুলোকে পাহারা দিক, তাহলে সে বড় জায়গায় যেতে পারবে, তার ভালো রোজগার হবে, তার ভালো টাকার মাইনে হবে, সে কিন্তু ভাবতে পারতো, কিন্তু সেটা সে ভাবেনি। তার মধ্যে তো চৌর্যবৃত্তি, তার তো নেশা, তার তো চোখ ওই কানের দুটোর প্রতি, তৎক্ষণাৎ ওই কানেরগুলো বিক্রি করলে সে অনেক টাকা পাবে। থোড়ি কি সে যেতে যাবে সেই সোনার দোকানের মালিক হতে কি ম্যানেজার হতে, সে ওই কানের দুটোই কিন্তু আগে তুলে নেবে। তাই এই ছোট ছোট এরকম ছোট ছোট জিনিসের প্রতি যদি বিশ্বস্ত না থাকতে পারি, তাহলে প্রভু কোন দায়িত্ব নিয়ে আমাদের উপরে ভার দেবেন? আর সেই জন্য বলছি, আমাদেরকে বুঝতে হবে ঈশ্বর প্রদত্ত জিনিসকে ব্যবহার করতে হবে। ঈশ্বর আমাদেরকে কি দিয়েছেন, কি দিতে চান, তা আমাদেরকে জানতে হবে। আর শুধুমাত্র তা জানলেই হবে না, বাক্য বলছে কি শুধু জানলেই হবে না। ওই যে 3 জন দাসের মতন শুধু জেনে বসে থাকবো, লাস্টের যিনি ছিলেন তাকে তো দেওয়া হয়েছে, তাকে যে দেওয়া হয়নি এমনটা নয়। অর্থাৎ তুমি জানো, প্রভু তোমাকে তো জানিয়েছেন, কিন্তু তুমি যদি ব্যবহার তা না করো, তাহলে তুমি কি করে ফলবন্ত হবে? তাই জন্য ঈশ্বর যা দেন তা কখনো নিজের মধ্যে রেখে দেওয়া যায় না, তা ব্যবহার করতেই হয়, তা মানুষের কাছে বলতেই হয়। এটা প্রভুই আমাদের জন্য করান। আর এই জন্য বলবো, সবার জন্য বলবো, যারা বলো আমি বাইবেল পড়তে জানি না, কি করে পড়বো আমি জানি না, আমি তাদেরও জন্য বলতে চাই,
প্রার্থনা তো করতে জানো, প্রার্থনা করার জন্য তো কোনো কিছু মুখস্থ করতে হয় না। প্রার্থনা করার জন্য শুধুমাত্র হৃদয় লাগে। মনে যা আসছে প্রার্থনা করে প্রভুর কাছে জানাও, প্রভু তোমাকে সাহায্য করবেন। প্রভুর কাছে নিজেকে নত করে ফেলো। বাক্য পড়তে যখন জানোই না, প্রভুর কাছে তখন নিজেকে নত করে ফেলো। প্রভু তোমাকে সাহায্য করবেন। প্রার্থনা দিয়েই তো আমরা উত্তর পাই, বাক্য দিয়ে তো উত্তর পাই। বাক্যর দ্বারা প্রভু আমাদের সাথে কথা বলেন, কিন্তু যখন প্রার্থনা করি তখন আমরা ঈশ্বরের সাথে কথা বলি। তাই আমাদের চাহিদাগুলো আগে আমাদের ঈশ্বরের কাছে জানাতে হবে। প্রভু তো আছেন, প্রভু তো দেখার জন্যই আছেন, কিন্তু আগে যদি আমরা কথা বলতে শিখি, প্রভু তবে আমাদের সাথে কথা বলবেন। তাহলে আগে প্রার্থনা করতে শেখো যে তোমার জন্য ঈশ্বরের কি ইচ্ছা, তিনি কি চান তোমাদের জন্য। আগে প্রার্থনা করতে শেখো, প্রভু অবশ্যই আমাদেরকে উত্তর দেবেন। প্রভু উত্তর দেবেনই দেবেন, কারণ তিনি বিশ্বস্ত। তাকে যে বিশ্বাস করা যায় এ কথা সত্য, আর তার প্রমাণ আমরা পাই। তাই তুমি যেভাবে প্রভুকে বিশ্বাস করো, প্রভুও কিন্তু তোমার উপরে বিশ্বাস করে। প্রভুও কিন্তু তোমাকে বিশ্বাস করেন বলেই তোমাকে তিনি তালন্ত দিয়েছেন। তিনি জানেন তুমি কিছু করতে পারবে, আর তার জন্য প্রার্থনা করো। কারণ ঈশ্বর আমাদের বিশ্বাসকে পূর্ণতা দেন, যেমন আব্রাহামের বিশ্বাসকে তিনি পূর্ণতা দিয়েছিলেন। প্রভু আমাদেরকে জানেন, আমরাও প্রভুকে জানি। কাজে আমাদের প্রয়োজন কি? ঈশ্বরের ইচ্ছাগুলোকে পালন করা, ঈশ্বর যা দেন তা বোঝা, এবং ঈশ্বরের যে সমস্ত দেওয়ার জিনিসপত্র তা ব্যবহার করা, ঈশ্বর প্রদত্ত জিনিস ব্যবহার করা। মানুষকে দিল আর মানুষ কী বলতে বলল তা নয়, প্রভু যা দেন তা বলা এবং তা বোঝা, তা শুনে তা মানুষের কাছে ছড়িয়ে দেওয়া। এটাই বলতে চাই, এই 25শে ডিসেম্বরের আগের এই বড় সুযোগকে যেন আমরা কাজে লাগাই প্রভুর সেবা কার্য করার জন্য। তো আশা করি আজকের এই ভিডিওর দ্বারা আমরা অনেক কিছু শিক্ষা পেয়েছি, এবং ঈশ্বর তার আপন বাক্যের দ্বারা আমাদের প্রত্যেককে আশীর্বাদযুক্ত করেছেন। আর আমি আশা রাখবো, যদি এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই তোমরা এই ভিডিও প্রত্যেকের কাছে পৌঁছে দাও। আমিও এইভাবেই চাই প্রভুর সেবা কার্য করতে, সকলের কাছে বলতে। প্রভু তার আপন বাক্যের দ্বারা প্রত্যেককে আশীর্বাদযুক্ত করুক। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও, আর ভিডিওটি শেয়ার করে দিও। আর শেষ কথা একটাই বলবো, ঈশ্বর প্রদত্ত জিনিস ব্যবহার করো, আর ঈশ্বর প্রদত্ত জিনিস কি তা বোঝার জন্য প্রার্থনা করো। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।